চলো আজকে বানাই একদম তুলোর মতো সফট চিকেন বাও বানস, যেটা খেতে ভীষণই মজাদার লাগে আর এটা বানানো কিন্তু খুব ইজি। তো চলো আজকে খুব সহজেই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই এই চিকেন বাও বানস বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো একটু ঈষদুষ্ণ গরম জল। এর মধ্যে দিয়ে দেবো এবার 2 চামচের মতো চিনি আর দিয়ে দেবো 2 চামচের মতো ইস্ট। পারফেক্ট চিকেন বাও বানানোর জন্য মেজারমেন্টটাও কিন্তু পারফেক্ট হতে হবে, তাই হাফ কাপ ঈষদুষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ চিনি আর 2 চামচ ইস্ট দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, যতক্ষণ ইস্টটা অ্যাক্টিভেট না হয়ে যায়। তো আমার এখানে ইস্টটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, মানে 500 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো ইস্টের মিক্সচারটা। এবার আলতো হাতে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব আর মাখার সময় অল্প অল্প করে জল ব্যবহার করছি। ময়দাটা যখন এরকম মন্ড মতো করে মাখা হয়ে যাবে তখন এটাকে কিচেন স্ল্যাব অথবা কিচেন বোর্ডের ওপর রেখে এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে এটাকে একদম স্মুথ করে মাখবো। তোমরা চাইলে বাটারের পরিবর্তে তেল দিয়েও এটা মাখতে পারো, যেন ময়দার গাটা একদম মসৃণ হয়। তো আমার এখানে মাখা হয়ে গেছে। এবার যে পাত্রের মধ্যে ময়দা মেখেছিলাম সেই পাত্রের মধ্যে ময়দার ডোটাকে রেখে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর চাপা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য সাইডে রেখে দেবো। 2 ঘন্টার মধ্যেই কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তার জন্য ভালো কোয়ালিটির ইস্টটা কিন্তু ব্যবহার করতে হবে, যার লিঙ্কটা কিন্তু এই ভিডিওতেই আমি অ্যাড করে দিয়েছি। এবার চলো চিকেনের স্টাফিংটা বানিয়ে নিই। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে অল্প সামান্য একটু আদা রসুনের, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট টুকরো করা বোনলেস চিকেন। এই রান্নাটা কিন্তু আমি চিকেন দিয়ে করছি। তোমরা চাইলে এই স্টিম বাউটা চিকেন ছাড়া কোনো রকম ভেজিটেরিয়ান স্টাফিং দিয়েও করতে পারো। সেই রেসিপিটা যদি চাও আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর চিকেনের মধ্যে দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু অরিগানো, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক, আর দিয়ে দেবো সামান্য একটু সয়া সস, একটু ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো একটু সেজওয়ান সস। সেজওয়ান সস না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, একটু টমেটো কেচাপ ইউজ করো, সেটাতেও হবে। তারপর ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে চিকেনটা যখন একদম কুক হয়ে যাবে তখন এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমাদের চিকেন বানের জন্য চিকেনের স্টাফিং তো একদম রেডি হয়ে গেছে। এবার চলো ময়দাটা দেখে নিই। ময়দাটা এখানে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে। এর জন্যই ভালো কোয়ালিটির ইস্ট কিন্তু ব্যবহার করা খুবই প্রয়োজন। তো এবার ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা কিচেন বোর্ডের ওপর রেখে এটাকে সমানভাবে টুকরো করে নেব। আমি এখানে ছোট ছোট বান বানাবো, তাই সেইভাবেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাইজে এটাকে বানাতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এই ডো দিয়ে কিন্তু তোমরা চাইলে এটাকে স্টিম না করেও বেক করতে পারো ওভেনে, আর চাইলে এটাকে ফ্রাইও করতে পারো, সেটাও অসম্ভব সুন্দর লাগে খেতে। এটা কিন্তু একটা পারফেক্ট ডো এর রেসিপি বলে দিলাম, যেটা দিয়ে তোমরা অনেক কিছু রেসিপি ট্রাই করতে পারো। তো এবার আমি ময়দা থেকে লেচি কেটে নিয়ে সেটাকে প্রথমে বেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো চিকেনের স্টাফিংটা। এবার হাতের সাহায্যে এটাকে মুড়ে নেব। তোমরা চাইলে এটাকে মোমোর মতো করেও মুড়তে পারো, সেটাও দেখতে খুব সুন্দর লাগে, যেটা দোকানে আমরা খেয়েই থাকি। তো আমি এখানে সিম্পল একদম গোল গোল রাউন্ড করে বানের মতো করে বানিয়ে নিচ্ছি। আর এই মোড়ার সময় ময়দার মুখটা কিন্তু একটু ভালোভাবে মুড়ে দিতে হবে, যাতে না এটা খুলে যায়। তো আমি এখানে গোল গোল শেপে বানগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার যে পাত্রের মধ্যে আমি স্টিম করব সেই পাত্রের মধ্যে আমি এখানে অল্প একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এটা চাইলে তোমরা বাটারের পরিবর্তে তেল দিয়েও করতে পারো, তবে বাটারের ফ্লেভারটা কিন্তু বানের মধ্যে খুব সুন্দর লাগে, তাই এখানে বাটার দিয়ে ব্রাশ করে নেব। এবার এখানে আমি বাটার পেপারকে ছোট ছোট শেপে মানে স্কোয়ার করে কেটে নিয়েছি। এর মধ্যে এক একটা এই চিকেন বানগুলোকে আমি রেখে দিচ্ছি, একটু ছাড় ছাড় করে রাখবো। তারপরে এটাকে আমি চাপা দিয়ে অন্তত কমপক্ষে 15 মিনিটের জন্য একটু সাইডে রেখে দেবো। এতে ময়দার যে ডোটা সেটা একটু রেস্ট পেলে আরো বেশি ফ্লাফি হয়ে যাবে, যেটা বানসগুলোকে আরো বেশি সফট করে দেবে। তো এবার এটাকে চাপা দিয়ে আমি স্টিম করে নেব। স্টিম করব মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য, তার মধ্যে এটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি এখানে একটু চেক করে নিচ্ছি। ব্যাস, আমার বাও বানসগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো এবার এগুলোকে সার্ভ করে নেওয়ার পালা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই চিকেনের স্টিম বাও বানসগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যেটা দেখো কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। এটা কিন্তু একদম নো ফেল রেসিপি, একদমই পারফেক্ট হবে যদি তোমরা এইভাবে ট্রাই করো। তো এরকম আরো নতুন নতুন রেসিপি বাড়িতেই খুব সহজ উপায়ে দেখতে হলে রিয়াজ ফুড ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ এইটুকুই, দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।